সদ্যই সম্পন্ন হয়েছে ভারতের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও বিখ্যাত হিরে ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ পর্ব। তাদের এই বিবাহের আয়োজন নিয়ে সারা বিশ্বের মানুষের কৌতূহলের কমতি ছিল না। প্রাক বিবাহ পর্ব থেকেই সারা বিশ্ব জুড়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ৫,৫০০ কোটি টাকা বাজেটের এই বিয়ে। জানা গিয়েছে অনন্ত ও রাধিকা দুজনের প্রেম বেশ আগে থেকে চললেও দুই পরিবার ২০১৯ সালে এই বিয়ের পাকা কথা বলেন। তবে বিয়ের আয়োজন, অতিথি, মেনু তালিকা এসবের বিষয়ে যেমন সারা বিশ্বব্যাপী আলোচনা চলছে, ঠিক তেমনই আলোচনা চলছে অনন্ত আম্বানির স্থূলকায় শরীর নিয়েও। কেউ কেউ বলছে ছিপছিপে চেহারার সুন্দরী রাধিকার পাশে মোটেই মানাচ্ছে না অনন্তকে। তবে জানেন কি, অনন্তের এই অতিরিক্ত ওজনের জন্য সে নিজে দায়ী নয়, বরং তার শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। বাস্তবে কোটিপতি হলেও যে সুখী হওয়া যায় না, এ কথার জীবন্ত উদাহরণ যেন এশিয়ার শীর্ষ এবং পৃথিবীর নবম ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। অভাব কী জিনিস জন্মের পর থেকে এক সেকেন্ডের জন্যও তিনি তা হয়তো টের পাননি। অঢেল সম্পত্তির মালিক হওয়ায় চাইলে তিনি চিকিৎসা করিয়েও নিজের শরীরকে নিয়ন্ত্রণে নিতে পারতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে টাকা থাকলেও সেটি তিনি করতে পারছেন না। কিন্তু ঠিক কোন রোগে আক্রান্ত অনন্ত আম্বানি? নিজের শরীরে বাসা বাঁধা রোগের বিষয়ে কখনোই সংবাদ মাধ্যমে বিশেষ কিছু বলতে শোনা যায়নি অনন্তকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও। আর সেই সব ভিডিওর মধ্যে অনন্তের একটি ভিডিওর নজর কাড়ে নেটাগরিকদের। সেই ভিডিওতে দেখা যায় সকল অতিথির মাঝে নিজের দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা বলতে শুরু করেন অনন্ত। তিনি বলেন তার জীবন কখনো গোলাপের পাপড়িতে বিছানো ছিল না, কাঁটার যন্ত্রণা তাকে অনুভব করতে হয়েছে। ছোটবেলা থেকেই শারীরিক নানান সমস্যায় তিনি ভুগেছেন, কিন্তু তার বাবা এবং মা কখনোই সেই ভোগান্তি তাকে বুঝতে দেননি। বরাবর তারা পাশে থেকেছেন। ছেলের অসুস্থতা এবং তার জীবনের সফরের কাহিনী শুনেই কেঁদে ফেলতে দেখা যায় মুকেশকে। অনন্তের এই বক্তব্যের সময় তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। অনন্তের এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, ঠিক কী শারীরিক সমস্যা রয়েছে অনন্তের? এই বিষয়ে ২০১৭ সালে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এক সাক্ষাৎকারে জানান অনন্তের গুরুতর হাঁপানি বা অ্যাজমার সমস্যা রয়েছে, যার ফলে ওষুধ হিসেবে অনন্তকে প্রচুর পরিমাণে স্টেরয়েড গ্রহণ করতে হয়। আর ঠিক এই কারণেই অনন্তের ওজন দ্রুত বাড়তে থাকে এবং একটা সময় তার ওজন বেড়ে ২০৮ কেজিতে পৌঁছয়। হাঁপানি রোগীকে সাধারণত চিকিৎসকেরা মুখে খাওয়া ওষুধ দিয়ে থাকেন, যা রোগীকে শ্বাসকষ্ট থেকে উপশম দেয়। এই ধরনের বেশিরভাগ ওষুধে স্টেরয়েড থাকে, যা দীর্ঘদিন সেবন করলে রোগীর ওজন বাড়তে থাকে। মূলত হাঁপানি রোগের জন্য ব্যবহৃত ওষুধে থাকা স্টেরয়েডগুলি রোগীর শরীরে জল ধরে রাখতে পারে, যার থেকেই রোগীর শরীরে ফোলাভাব আসতে পারে। আর এই ফোলাভাবের কারণে রোগীকে অনেক সময় মোটা দেখায়। যুক্তরাজ্য ভিত্তিক অ্যাজমা গবেষণা সংস্থা জানায়, যারা হাঁপানিতে ভোগেন তাদের জন্য কায়িক পরিশ্রম ও ব্যায়াম কষ্টসাধ্যের হয়ে পড়ে। এছাড়া স্টেরয়েড গ্রহণের ফলে সাধারণ অবস্থার চেয়ে ক্ষুধা বেড়ে যায়, ফলে রোগীকে বাধ্য হয়ে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করতে হয়। এটিও রোগীর ওজন বাড়িয়ে ফেলার আরেকটি কারণ। এছাড়াও স্টেরয়েডগুলি শরীরের প্রতিক্রিয়াকরণ এবং চর্বি বিতরণের উপায় পরিবর্তন করতে পারে, যার ফলে মুখ, পেট এবং ঘাড়ের পিছনের মতো নির্দিষ্ট জায়গায় চর্বি পুনঃবণ্টন হতে পারে, যা ওজন বৃদ্ধির চেহারা দেয়। তবে এত সব কিছুর মাঝে ব্যতিক্রমও আছে। ২০১৬ সালে অনন্ত আম্বানির ওজন কমানোর জার্নি সবাইকে চমকে দেয়। মাত্র ১৮ মাসে তিনি ১০৮ কেজি ওজন কমাতে সক্ষম হন। সে সময় প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ব্যায়াম করতেন অনন্ত। প্রত্যহ ২১ কিলোমিটার হাঁটতেন এবং যোগ ব্যায়াম করতেন। এছাড়াও ওজন প্রশিক্ষক, কার্যকরী প্রশিক্ষণ, কার্ডিওয়েট প্রশিক্ষণের মতো নানা ধরনের ব্যায়াম ছিল তখন তার শরীরচর্চা। এই ব্যাপক ওজন হ্রাসের জন্য অনন্তকে খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন আনতে হয়। তার খাবার ছিল শর্করা মুক্ত, কম চর্বি ও কার্বোহাইড্রেট যুক্ত উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। অনন্ত মূলত শাকসবজি, ফল এবং দুগ্ধজাতীয় খাবার খেতেন। সে সময় অনন্ত প্রতিদিন ১২০০ থেকে ১৪০০ ক্যালোরি গ্রহণ করতেন।
স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের পাশাপাশি আনন্দকে দেওয়া হয়েছিল একটি ফিটনেস প্রোগ্রাম। যে নিয়মগুলো তিনি অনুসরণ করতেন তার ফিটনেস ট্রেনার বিনোদ চান্না আনন্দের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তার জন্য প্ল্যানটি করে দেন। সেখানে মোট 16টি পদ্ধতির উল্লেখ করা হয়। এই ধরনের 16টি পদ্ধতি অনুসরণ করে বলিউডের অনেক তারকাই উপকার পেয়েছেন। অনন্তের জন্য এই টেকনিক এমনভাবে করা হয় যাতে তার ওজন হাঁপানির ওষুধ গ্রহণের পরে না বাড়ে। তবে 2020 সালে হবুশ্রী রাধিকার জন্মদিনের ছবিতেও নেটিজেনরা আবারও অনন্তের ওজন বেড়ে যাওয়া লক্ষ্য করেন। 2022 সালে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানির যমজ সন্তানদের জন্মদিনের অনুষ্ঠানে সবাই খেয়াল করেন অনন্তের শরীর আবারও আগের মতো হয়ে যাচ্ছে। অনন্তের শেষত ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর অনেকেই তাকে নিয়ে পরিহাস করতে শুরু করেন। এ নিয়ে বিভিন্ন রিলস ভিডিও তৈরি হয়। তবে এক্ষেত্রে যে অনন্ত দায়ী নয় তা আর কতজনেই বা জানতেন। জানা গিয়েছে সে সময় ওজন হ্রাসের ফলে অনন্তের হাঁপানির সমস্যা আরও বেড়ে যাওয়ায় তাকে পুনরায় ভারী স্টেরয়েডযুক্ত হাঁপানির ওষুধ গ্রহণ করতে হয়েছিল এবং যার ফলেই তার ওজন ফের বেড়ে যায়। একটি মাত্র রোগ অনন্তের এই দশা করেছে বলে অনেক নেটিজনই দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে কোনো একজনকে তার দৈহিক গঠন নিয়ে বিচার করাটা সত্যি দুঃখজনক। তবে অনন্ত আম্বানির ওজন কমানোর জার্নিটা অনেকের জন্য হতে পারে অনুপ্রেরণার। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সংকল্প ঠিক থাকলে কোনো মানুষ যে তার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে অনন্ত আম্বানি তার ওজন কমিয়ে সেটি প্রমাণ করেছিলেন। পরিশেষে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহিত জীবনের জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।